অসাধারণ কিছু ঘটাইয়া দেখান। এই অসাধারণ কিছু ঘটানো যে নবীদের বেলায় যদি ঘটে যায় তার নাম মুআজিজা। নবী ছাড়া আল্লাহর ভিন্ন কোন প্রিয় বান্দাদের মাধ্যমে যদি ঘটে যায় এর নাম কারামত। কিন্তু এখানে আর একটা ভেজাল আছে। কি আছে বলেন না? ভেজাল আছে। কি ভেজাল? আমগো দেশে কিছু নামদারি মুজাদ্দিদে জামান অলিকুল শিরোমণি আছে যে আউযুবিল্লাহ বারণ আছে না নাই? এরা মাঝে মাঝে কিছু অসাধারণ জিনিস দেখায়, মনের কথা কইয়া দেয়। একজন আইসে, তুমি আইসো কেন বোর সাথে ঝগড়া করিয়া? এখন তো বলে আপনি জানলেন কেমন আমি বোর সাথে ঝগড়া করছি? তাহলে আপনি আমার আসল বাপ, আপনি আমার কাবা। এটা কি বলবেন? মনের কথা বলে বলেছে। এরকম আছে। আপনার খবর না থাকলে আমরা খবর নিয়ে এগুলো বলতেছি। আছে, মনের কথা বলে দেয়। এরা বড় বড় পীরে কামেল দাবি করে, অলিকুল শিরোমণি দাবি করে, মুজাদ্দিদে জামান দাবি করে, কিন্তু ইসলামের দৃষ্টিতে এরা তাজা ইসলামের দুশমন। এখন কথা হইল অসাধারণ কিছু ঘটে গেলে যে বললেন এটা কারামত না, এটা কোনো বেনামাজির দ্বারা হবে না। অসাধারণ কিছু আল্লাহ যদি ঘটায় কোন সুৎখরের মাধ্যমে ঘটাবেন না, বেপরদাওয়ালার মাধ্যমে ঘটাবেন না। হ্যাঁ, বেপরদাওয়ালা সুৎখর কোন বেনামাজি যদি কিছু দেখায় তাহলে এটা কারামত না, অলৌকিক না, এটা হলো জিনের খেলা আর কুফরি মন্ত্র। জিনের খেলা আর কি? কুফরি মন্ত্র। আল্লাহ এর থেকে হেফাজত করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় কর। বলে কেমন? কয় ভয় করার মতো হক আদায় করে ভয় করো। কথাটা কোনো বেঈমানকে বলেন নাই, আল্লাহ শুধু মুমিনকে বলছেন। কেন বেঈমানকে বলেন নাই? কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কখনো কোনো বেঈমান জান্নাত পাবে না। জান্নাত পাবে কারা? বলেন না কেন? মুমিন। কিন্তু মুমিন যে জান্নাত পাবে তাও খবর আছে। কি খবর? নবী বলেন মুমিনদের মধ্যে আমার আগে নবী গেছেন দুইজন, ঈসা নবী, মূসা নবী। তাদের উম্মতকে বলা হয় বনি ইসরাইল। কি বলা হয়? বনি ইসরাইল। এই বনি ইসরাইল এত চালাক ছিল, এই চালাক উম্মতেরা নিজেদের মধ্যে হিংসার দাবানলে জ্বলিয়া দলে দলে ভাগ হইয়া ৭২ দলে রূপান্তরিত হলো। কিন্তু আমার উম্মত আরো চালাক হবে। চালাকি করতে গিয়া আরো এক দল বেড়ে যাবে। টোটাল কয় দল হইল? ৭৩ দল। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। রহমতের নবী বলেন সবাই জাহান্নামে যাবে। ৭৩ দলের সবাই জাহান্নামে, তবে এক দল মাত্র জান্নাতে যাবে। ৭৩ দলের এক দল যদি জান্নাতে যায় তো জাহান্নামী কয় দল? আরে আল্লাহর কাছে কি জবাব দেন না? ৭২ দল। নবীজির কথা, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব দলের মধ্যে সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ও নবী, যে দলটা জান্নাতে যাবে ওই দলের পরিচয়টা কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। এবার একটু খেয়াল করেন, আমরা বুদ্ধিমান এই জন্য বারবার কথা রিপিট করতেছি, একটু খেয়াল করবেন। নবী বললেন কি? ৭৩ দলের এক দল মাত্র জান্নাতে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। নবীজি সাহাবারা জিজ্ঞাসা করলেন, যে দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি, তাদের নমুনা কি? নবী বললেন, আমি মুহাম্মদ যে আদর্শ নিয়ে চলি এই আদর্শের উপরে যারা চলবে, শুধু তাই এতটুকু বললেও হইতো, আমি মুহাম্মদকে যারা মানিয়ে চলবে তারা জান্নাতে যাবে। কিন্তু
নবী এতটুকুই বলেন নাই, নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপরে জীবন চালাচ্ছেন ওই আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে। অতএব যারা শুধু নবী মুহাম্মদ মানি চাপাবাজি করে সাহাবাদেরকে মানবে না, এরা মুসলমান হতে পারে, মুমিন হতে পারে, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কে বুয়দ নিসবত রা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আজকের এই কথাটা অনেক আগের থেকে আমার ধারণা আপনারা শুনছেন, জাহান্নামী ৭২ দল, এক দল জান্নাতি। এটা আজকেই শুনলেন না আরো আগে শুনছেন? কিন্তু আমার মনে হয় আর একটা কথা শুনেন নাই, না আমার মনে হইতেছে সেটা কি, ওই যে ৭২ দল জাহান্নামী হবে, আমরা ধারণা ছিল এরা বলে সব বেঈমান। না, এই ৭২ দল জাহান্নামী কোন হিন্দু না, ইহুদি না, খ্রিস্টান না, সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে। এবার বুঝেন, এখানে সব মানুষ বসে আছি, এখান থেকেই একদল জান্নাতে যাবে আর ৭২ দল মুমিন মুসলমান জাহান্নামে যাবে। ৭২ দল যে জাহান্নামী, কি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, সব মুমিন মুসলমান। ওরা তো বিনা হিসাবে জাহান্নামী, বেঈমানরা, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানরা বিনা হিসাবে জাহান্নামী। আর ৭২ দল যে জাহান্নামে যাবে এরা হিসাবই জাহান্নামী, হিসাব দিবে আর বিদা খাবে। আল্লাহ ওই ৭২ দল মুমিন মুসলমানের কাতার থেকে আমাদেরকে হেফাজত করেন। এখন একদল হিসাবে যে জান্নাত পাবো তার মাপকাঠি কি, যারা নবী মানবে, সাহাবায়ে কেরামদেরও মানবে। এখন বলবেন নবী মানলে কি আর সাহাবায়ে কেরামের মানার প্রয়োজন আছে? হ্যাঁ আছে, কারণ দুনিয়াতে মানুষ জীবনকে পরিচালনার জন্য সব সমাধান নবীজির মাধ্যমে ডাইরেক্ট আসে নাই, ইজমায়ে উম্মতের পেছনে দৌড়াতে হবে, সাহাবায়ে কেরামের সমাধান মানতে হবে। এইরকম বহু বিধি বিধান আছে, সাহাবায়ে কেরামের অনুসরণ না করলে বান্দা দুনিয়াতে ইসলাম মানতে পারবে না, চলতে পারবে না। এর নবীর আশিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে ভয় করো, মুমিনেরা ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম এই আওয়াজ শুনিয়া চোখের পানি ছেড়ে রহমতের নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ যত বড় ওই পরিমাণ বড় হিসাব করে ভয় করা কারো দ্বারা সম্ভব না, আমরাও পারবো না। নবী বলেন, ঠিকই তো, আল্লাহ যত বড় তার হক আদায় করবে কোন বান্দা? ও আল্লাহ, এটা বড় অসম্ভব। আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইলকে পাঠায় দিয়ে আসান করে দিলেন, ও জিব্রাইল, নবীর কাছে গিয়ে আওয়াজ দিয়ে দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতা'তুম, আমার হক আদায় করে ভয় করার দরকার নাই। আমি বান্দাকে ভয় করতে বললাম, তার সাধ্য মতো যেন ভয় করে, তার পূর্ণ চেষ্টা দিয়ে ভয় করবে। এখানে আপনারা যারা বসে আছেন, আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহকে কারা কারা ভয় করেন, সবাই দু হাত উঁচু করে বলবে আমরা সবাই আল্লাহকে ভয় করি, বলবে না? বড় অনেক চালাক বাঙালি বলবে হুজুরগ থেকে বেশি ভয় করি, নামাজ না পড়লে কি হবে, আমি ঈমান তাজা। ঠিক নেই? অথচ এখানে বেনামাজির অভাব নাই, ফজরের নামাজ পড়ে নাই, জোহরের সময় ওয়াজ হবে শুইনা আসছে, কপাল বড় খারাপ, জোহরের নামাজটাও পড়ে নাই। মোনাজাতের পরে সবাই যাবে, আযান হবে, আসরের নামাজও পড়বে না। আমি টুপি আর নামাজ ঠিক রেখা বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আমি আল্লাহকে ভয় করি, আপনি বেপর্দায় চইলা বলেন আমি আল্লাহকে ভয় করি।
আমি বান্দা পর্দা রক্ষা করি, হালাল খাই, নামাজ পড়ি, মিথ্যা বলি না। আপনি মিথ্যা কথা বলিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি কারো গীবত করার চেষ্টা করি না, কেন? আল্লাহর ভয়। আর আপনি গীবত করেন, ফেসবুকে লেখেন আর বলেন আল্লাহকে ভয় করি। সব কি সমান? কথা বলেন না কেন? সব সমান না। তাহলে আসলে ভয় কি জিনিস বুঝি না। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহ তাআলার নবী বলেন আল্লাহকে ভয় কর আর আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহ মানুষের সামনে মর্যাদা বাড়ায় দিবেন। হারাম থেকে বাঁচো, গুনাহের থেকে বাঁচো। আল ইহতিরাজ আনিল মাসিয়া, আল্লাহকে ভয় করার মানেটা কি? সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, কেন? বলে মাইরের ভয়, বেতের বাড়ির ভয়। শিক্ষকের ছাত্র ভয় করে, প্রমাণ কি? বলে একটা ছাত্র শিক্ষকের সামনে অপরাধ করে না, কেন? শাস্তির ভয়। ঠিক যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা গলায় ছুরি লাগাবে কিন্তু দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। خوفে হক বরদিল মদরম জন্নতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হাকচি জে মখাত ইনসুজা ফজলে উআ মস্তি দর জুমলা জাহা। রাগ করেন আপনারা? ভাই আপনি সত্যটা আমল করেন না ঠিক, কিন্তু মাইনে নিয়েন, মানার মধ্যেও একটা বরকত আছে, আছে না নাই? যে ভাই টুপি পরা একটা ভালো জিনিস, আপনি পরেন না ঠিক, কিন্তু বললেন ভালো। এই ভালো বলার দ্বারা আল্লাহর রহমত এক সময় আসবে, দেখবেন হেদায়েতের দরজা খুলে যাবে। আর যদি সাবাবাজি করেন, মেজাজ গরম করেন, অহংকারী ভাব দিয়ে এখন টুপি না পড়লে অসুবিধা কি? নবী কইবে তোর মতো বেয়াদব আমার উম্মত না হইলে অসুবিধা কি? সাবধান, চালাকি বহু করছেন, আর করেন না। সব জায়গায় চালাকি চলে না। চালাকি করতে করতে মা বাবার সাথে, চালাকি করতে করতে হুজুরদের সাথে, চালাকি করতে 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 শিক্ষকদের সাথে শুরু হয়েছে। এই দেশে যত ঝামেলা দেখতেছেন সব কিছু ঝামেলার মূলে আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। আল্লাহ হেদায়েত দান করুন। দেশ স্বাধীন হয়েছে, নাকে তেল লাগায় ঘুমায় জাতি। কেউ ঘুমাইলো, মুমিন মুসলমান ঘুমাতে পারে না কেন? শুধু আবু সাইদ জীবন দিছে, মুগ্ধ জীবন দিছে না, মুসলমান একবার না, ইসলামের জন্য, কোন দলকে ক্ষমতায় উঠাইয়া আর একবারে নামানোর জন্য না, দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলের আদর্শের জন্য, আল্লাহর জন্য জীবন বারবার দিবে, কোন ব্যক্তির গোলামির জন্য নয়। বারবার জীবনের প্রয়োজন হলে জীবন দিবে। আর নাকে তেল লাগায় সেদিন ঘুমাবে মুসলমান যেদিন কোরআনের বয়ান চলবে ময়দানে, ওলামায়ে কেরাম দায়িত্বহীন ভাষায় কলিজা দিয়ে বয়ান করবে, কিন্তু কোনো বেনামাজি শিক্ষক থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। মুসলমান ওই দিন নাকে তেল লাগায় ঘুমাবে যেদিন বাংলাদেশের মসজিদগুলোতে কমিটির মধ্যে কোনো শিক্ষক বেনামাজি থাকবে না। মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন এদেশের মাদ্রাসাগুলোর মধ্যে কোনো বেনামাজি শিক্ষকের হস্তক্ষেপ থাকবে না। এর আগে ঘুমাইও না, কারণ কপালে কঠিন পিঠে আছে, অপেক্ষায় থাকবে। সাবধান, তুমি হেনে ভাই নাকে তেল লাগায় ঘুমাওয়ার পর স্বাধীন। আর ঢাকা শহরে আম্মা জানেরা সাংবাদিক সম্মেলন করে কয়, আমরা দেহ ব্যবসা করছিলাম, আমরা অধিকার আবার ফেরত চাই। সাংবাদিক সম্মেলন করতেছে, ক্রস কোয়ার্টারের বেশ্যাপাড়ার নারীরা বলে আমাদের অধিকার নিয়ে আমরা থাকবো, আমাদের উপরে আক্রমণ কেন? সংবিধান আক্রমণের অনুমতি দেয় নাই, আমাকে অধিকার ফেরত দাও। নারীরা অবাধে জেনা করবে, আর যদি বলে সংবিধান সে অধিকার দিয়েছে, সে সংবিধান মানার অধিকার মুমিনের হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এক নম্বর আল্লাহ পাক কর্মসূচি দিলেন,
ও মুমিন, আমি আল্লাহ বড় আদর করে তোমাদের বানাইছি, কোন বেঈমানের জান্নাত দিব না। আমি আল্লাহ জান্নাত দিব শুধু মুমিনদের। কাদেরকে? কথা বলেন ভাই। আর মুমিনরাও যে পাবে, হিসাবটা বুঝেননি কত ভিড়ার ঘর। মুমিনদের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, ১ দল জান্নাতে যাবে। অন্তরে ভয় ভয় ভয়, আমি কি ১ দল জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারলাম নাকি ৭২ কাতারের মধ্যেই থেকে গেলাম? এই চিন্তাও মুমিনের মধ্যে এখন হয় নাই। আরামে খাই আর গুনায় কোনো চিন্তাই নাই। আর এই চিন্তা যাদের মধ্যে আছে, এদের খানা খাইতে গিয়েও কান্না। আরে খানাটা আমার পেটে হালাল ভাবে ঢুকলো নি, কে পাকাইয়া খাওয়াইলো? যে আমারে খানা পাকাইয়া খাওয়াইছে, ওই পাকানেওয়ালা রাঁধুনি, পর্দা করেনি, হালাল খাইনি, খবর নাই। ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার কোন শর্ত হালাল খানা। কয়জন আল্লাহর বান্দা বলতে পারবেন আমি একজন পাক্কা মুসলমান, আমার ঘরে যত রান্না বাড়ি হয় আমার স্ত্রী রান্না করে, বিনা অজুতে কেউ পাক করে না? কয়জন মুসলমান বলতে পারবেন? এগুলো তো চিন্তাই করেন না। রহমতের নবী বলেন, যেই ঘরের মেয়েরা মহিলারা মাথায় কাপড় রাখে না, ওই ঘরে রহমত আসে না, ওই ঘরে বরকতের রিজিক আসে না। পয়গম্বরের এক সাহাবী 11 বছর বয়সের আগে রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমার শপথ নিলেন কথাটা উদ্দিন করার জন্য। কয় বছর বয়সে? 11 বছর বয়সের আগেই। কেউ বলেন 8 বছর, কেউ বলেন 10 বছর, কেউ বলেন 9 বছর। নবীর হাতে হাতটা লাগাইছেন যেই সময় নবীর চতুর্মুখী দুশ্মনে ঘেরা, সুযোগ পেলে নবীরে জবাই করবে, ঘরের চারপাশে অস্ত্র নিয়ে দাঁড়ায় হত্যা করবে। নবী বলেন ওই সময় বিপদ, আমার আব্বাও নাই যে পয়সা দাঁড়াবে আমার ছেলের উপর আক্রমণ করবানের বললেও না, বাবাও নাই। যেই মায়ের থেকে একটু দোয়া নিব সেই মাও নাই, আমি বড় অসহায়। ওই বিপদের সময় একমাত্র আমার উপকার যারা করেছে তারা যুবক, আর বিরোধিতা করেছে যারা বুড়া। বুড়ারা বিরোধিতা করছে, যুবকেরা উপকার করছে। ও চাপাই নবাবগঞ্জের যুবক, তুমি নবাব হইছ নামে না কামে? হিসাব মিলাও তাড়াতাড়ি। নবী বলেন যুবকেরা উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। আবু জাহিল্লা নবীর দুশমন বুড়া, আবু লাহাব নবীর দুশমন বুড়া, উতবা নবীর দুশমন বুড়া, সায়বা নবীর দুশমন বুড়া। আর যুবক আল্লাহর নবীর হাতে হাত লাগাইয়া দ্বীনের সহযোগী হয়ে গেলেন হযরত আলী। হযরত আলী 11 বছরের আগে নবীর হাতে হাত লাগাই দিলেন। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন তিনি সাহাবী। কিছুদিন পরে হবেন তিনি জামাতা। কি হবেন? ও যুবক, তোমার বয়স মাত্র 25-30, বলো তোমার দ্বারা আমার নবীর উপকার কি হলো? তুমি নিজে নামাজ পড়ো না, যদি একটা যুবকের বলতার নামাজ পড়ে তারে যদি ধন্যবাদ দিতা, অন্তত এটাও সান্ত্বনা পাওয়া যাইত। কিন্তু তোমার কপাল এত খারাপ, নিজেও নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করো না। তোমার কপাল এত খারাপ কেন বুঝি না রে যুবক? নিজেও দাঁড়িয়ে রাখো না, যারা দাঁড়িয়ে রাখে নবীর মহব্বতে তাদেরও পছন্দ করো না। জানি না তোমার কপালে কার অভিশাপ লাগছে। মনে হয় যেন মোবাইলটা সারা রাত চালায় চালায় কবিরা গুনাহ করার কারণে আমার আল্লাহ বেজার। সারা রাত্র মোবাইল চালাইয়া কবিরা গুনাহ করছো, তোমার মা বাবার অভিশাপ তোমার কপালে লেগেছে। যেই যুবকের চেহারাটা 40 বছর পর্যন্ত নষ্ট হওয়ার কথা না, সেই যুবকের চেহারা 25 বছরে কেন নষ্ট? বলো, তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই? তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না? তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন ঘৃণা লাগে?
এর একমাত্র কারণ সারা রাত মোবাইলে গুনাহ করেছো, আল্লাহ রাগ করে তোর চেহারার নূর নিয়ে গেছে, চেহারায় আলো নাই। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। এই সময় যদি বইরেই যাও তো তোরে কি স্মরণ করবে মা বাপ? কানবে ঠিক, কিন্তু মনে মনে বলবে একটা বিপদ গেছি গিয়া, কারণ ছেলেটার চরিত্র এত খারাপ যে ওর কারণে সমাজে মুখ দেখাইতে পারি না। ও যুবক বাবা, তুমি জীবনের এই 25 বছরে কি অর্জন করলা? মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেমদের বরদোয়া, তোমার এই জীবনের কামাই বরদোয়া। আর এই নিয়ে কবরে যাবা, আফসোস তোমার জন্য। আল্লাহ বলেন এখন সময় আছে তওবার দিকে ফিরে আসো। আল্লাহ বলেন আমি মুমিনকে জান্নাত দিব। কাদেরকে দিবেন? কোন বেঈমান পাবে না। কিন্তু আল্লাহ আরো কত দয়া করে বলতেছেন আমি যে মুমিনের জান্নাত দিব, আমি চাই আরো মহব্বতের জান্নাতে দেখে। ঠিক আছে, আমি চাই আমার মুমিন যেন সূর্যের আলো মাথায় লাগার আগে বিনা হিসাবে জান্নাতে যায়। আপনারা কি হিসাব দিয়ে যাবেন জান্নাতে না বিনা হিসাবে? না পাওয়ার টাওয়ার থাকলে তো বলতে পারেন যে আমার পাওয়ার আছে, খোদার লগে বুঝপড়া কইয়া জেরা কইলে এরপরে হিসাব দিয়ে যাবো, দেখি কোথায় কি করে। কি হিসাব দিয়া না বিনা হিসাবে? আল্লাহ কবুল করুন। আল্লাহ কার বিনা হিসাবে জান্নাতে যদি যেতে চাও আর আমি আল্লাহও দিতে চাই, তবে কর্মসূচি দুইটা ঠিক করে যাইও। এক, আমাকে ভয় করো। দুই, মুসলমান হইয়া মরো। মুফতি হইয়া মরো বলে নাই, বক্তা হইয়া মরো বলে নাই, পীর হইয়া মরো বলে নাই, কামেল পাস কইরা মরো বলে নাই, দাওরা পাস করে মরো বলে নাই, কোটি টাকার মালিক হইয়া মরো বলে নাই। আল্লাহ বলে তুই পীর না মুরিদ, ডাক্তার না রোগী, ইমাম না মুক্তাদি, ধনী না ফকিন্নি, জানার দরকার নাই। ফিরা থেকে যদি বাঁচতে চাও, বিনা হিসাবে জান্নাত চাও, মুসলমান হইয়া মর। মুসলমান না হয় মরিস না, সাবধান। মুসলমান না হয় কেউ মরবা না। এক সোনার ঘরের সোনায় কয় মুসলমান হব না, মরব। আল্লাহ কিছু মুসলমান না হইয়া মরবা না। তার মানে কি মুসলমান হওয়ার জন্য সময় আলাদা মান্দা আছে? কয় না, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। তাহলে কি অর্থ? মুফাসসিরিনে কেরাম বলেন যেহেতু মৃত্যুর সময় বাধা নাই, 1 সেকেন্ডের ভরসা নাই, অতএব মুসলমান না হইয়া মরিও না। কথার ব্যাখ্যা হলো মুসলমান হইতে দেরি করিও না। এখন আপনারা এখানে যারা আছেন সবাই মুসলমান না? কি ভাই মুসলমান না? এটা বলতে কি আপনাদের ভয় লাগতেছে? গর্ব করে বলবেন আপনি মুসলমান না? মুমিন না? নাকি আমরা শুধু মুমিন, মুসলমান না? না শুধু মুসলমান মুমিন না? বিষয়টা কি এমন? আমরা মুমিনও মুসলমান, সবাই মুসলমান। এরপর আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না। মুমিনকে বলছেন, কোন বেঈমানকে বলেন না। কারণ মুসলমান কারে কয়? মুসলমান বহু বচনে, অহেব এক বচন মুসলিম। ইসলাম থেকে মুসলিম। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। ইসলাম মানে শান্তি না। সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর কাছে আল্লাহর হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করার নাম ইসলাম। আত্মসমর্পণকারীর নাম মুসলিম। আত্মসমর্পণ করে দিলাম কি? ও আল্লাহ, তোমার পথ আমার পথ, তোমার মত আমার মত, আমার ব্যক্তিগত কোনো পথ নাই, কোনো মত নাই। আর এইটাই তো জীবনের আমাদের কালেমার বেরি পড়ায় দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। ও মালিক, তুমি ছাড়া আমার কোন ইবাদতের উপযুক্ত কেউ নাই। লা মানে নাই, নাই নাই নাই, কিছু নাই, কোন ইলাহ নাই, কোন রাজ্জাক নাই। তুমি ছাড়া আমার কোন হায়াতের মালিক নাই, রিজিক দেওয়ার মালিক নাই, সুস্থ করার মালিক তুমি ছাড়া কেউ নাই। একমাত্র তুমি আমার মালিক,
তোমার মত আমার মত, তোমার পথটাই তো আমার পথ। ও আল্লাহ, তোমার মত ছাড়া আমার আলাদা মত নাই, তোমার রাস্তা ছাড়া আমার আলাদা কোনো রাস্তা নাই। এইভাবে আত্মসমর্পণ করলে সে হবে একজন মুসলমান। আল্লাহ বলেন, মুসলমান না হইয়া বরণ করিও না, আল্লাহর মহাব্বত নিয়া মুসলমান হইয়া মরো। আর মুসলমান হইতে হলে দাওরা পাস করা লাগবে, কোনো শর্ত নাই, কামের পাশের শর্ত নাই। বরং বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া মরো, গুনাহমুক্ত জীবন নিয়ে আসো। গুনাহমুক্ত জীবন তুমি যদি অর্জন করতে চাও, জীবনের দুইটা ভাগ আছে, একটা চলে গেছে আর একটা সামনে আসতেছে। 1 ঘন্টা না 1 সেকেন্ড জানি না, ধরে নিলাম আমার সামনে একটা জীবন, পিছনে চলে গেছে এক জীবন। 2 জীবনে গুনাহ, 1 জীবনে গুনাহ করেই ফেলেছি। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, অনেক গুনাহই করে ফেলেছি। এই গুনাহ থেকেও বাঁচতে হবে। সামনের জীবনে 1 ঘন্টা যদি সময় পাই, গুনাহ করা যাবে না, এখান থেকেও বাঁচতে হবে। বলে বাঁচার জন্য তুমি জোর কইরা বাঁচতে পারবা না, আমার রহমত লাগবে, একটা মেডিসিন লাগবে। ওই মেডিসিন না থাকলে গুনাহ থেকে বাঁচার উপায় নাই। বলে কি মেডিসিন? পেছনের গুনাহ থেকে আল্লাহর কাছে পবিত্র হওয়ার জন্য একটা আলাদা মেডিসিন লাগবে। সামনের জীবনে গুনাহ থেকে যেন বাঁচিয়া থাকতে পারো, সেজন্য আলাদা আরেকটা মেডিসিন লাগবে। পিছনের গুনাহ থেকে বাঁচার মেডিসিন হলো তওবা, ইস্তেগফার। পিছনে যে গুনাহ করছি ওখান থেকে বাঁচতে হলে কি লাগবে? ওখান থেকে মুক্ত হতে হলে তওবা, ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। কমপক্ষে 100 থেকে 300 বার ইস্তেগফার করো প্রতিদিন। ঘুমের বিছানায় যাওয়ার আগে বসে বসে ওযু সহকারে ইস্তেগফার করো, আল্লাহর কাছে পিছনের গুনাহ মাফ চাও। আর সামনের গুনাহ থেকে যদি বান্দা পবিত্রতা অর্জন করে বাঁচতে চাও, হাতের দ্বারা যা গুনাহ হয়েছে সামনে আর যেন না হয়, চোখের দ্বারা যা গুনাহ হয়েছে সামনে যেন না হয়। ওই সামনের জীবনে পবিত্র জীবনটা নিয়ে চলার জন্য আর একটা মেডিসিন লাগবে। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। পিছনের গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য মেডিসিন তওবা, ইস্তেগফার। সামনের জীবনে যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, গুনাহ না হয়, সেজন্য লাগবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যেই বান্দা আল্লাহকে আসলেই ভয় করবেন, ওই বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলবেন, আর গুনাহ করবেন না। যদি গুনাহ হইয়াও যায়, তওবা করতেও দেরি করবেন না। গুনাহ করা আর গুনাহ হয়ে যাওয়া দুটোটা কি এক না? অনেক ব্যবধান। গুনাহ করা, যারা তাকওয়ার পুরো মানদণ্ডে চলবে, এরা গুনাহ করবেন না। যদি গুনাহ হইয়া যায়, তওবা করতেও তারা দেরি করবেন না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতেই নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, ও নবী তাদের সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ার মেহমান বানায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর ভয় আমাকে একটু বলেন তো, সত্য কথাটাই বললেন, ইনশাআল্লাহ বলবেন নি? আচ্ছা, আপনারা এখানে যে বসছেন, ওলামায়ে কেরামের বয়ান শুনছেন, সত্য বলেন তো, আল্লাহর ভয় নিয়ে বলেন। এই যে 1 ঘন্টা বয়ান শুনলেন, 2 ঘন্টা শুনলেন, অন্তরের মধ্যে কি একটু বাড়ি লাগছে, ধাক্কা লাগছে? সত্যটা বলেন, আসলে লাগছে? লাগছে। জীবনের মধ্যে একটা চিন্তা ঢুকছেনি? তো 1 ঘন্টা আলেমের সামনে বইয়া বয়ান শুনলে যদি হালকা ধাক্কা লাগে, আর যেই মানুষটা আল্লাহর প্রিয় বান্দা,
আলেম যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, এদের সামনে যদি মাসকে মাস বছরকে বছর সময় লাগায়, সে তো গুনাহ মুক্ত হইয়া পবিত্র অন্তর নিয়ে জান্নাতের ছবি দেখা কবরে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, আল্লাহর মোহাব্বত দিয়ে বলছি রে বাবা, এত কষ্ট চিল্লায় চিল্লায় কথা বলা, জমিনের মধ্যে এত কষ্টের আর কোনো কাজ নাই। কথা বলার মতো কষ্টের কাজ, তাও যদি হয় আবার 1 মিনিট তো টেনশন নাই, কিন্তু যদি হয় সেটা আনলিমিটেড, আবার যদি সেটা লেখা থাকে এত টেনশন নাই, একটু চা টানলাম, দেখে দেখে বয়ান করলাম। আর যদি সেই বয়ানটা হয় না দেখে তো আরো কঠিন। বুঝেননি ভালো করে বুঝেন যে কি কষ্ট করে দেশের আলেম ওলামা, বুঝো। আবার যদি সেই বান্দা মুখস্থ বয়ান করে, আবার যদি টাইম মতো খানা না থাকে, ঘুম না থাকে, একটা মানুষ যদি টাইম মতো ঘুমাইতে না পারে, তার চলাফেরার ব্যালেন্স থাকে না, কথার ব্যালেন্স ঠিক থাকে না, লোকটা পাগলের মতো হয়ে যায়। এ আমাদের ঘুম নাই, খানা নাই, পাগলের মতো দৌড়ায় সারা দেশের ভেতরে। এরপরে ঘন্টাকে ঘন্টা বয়ান। আবার 1 লাইনের মানুষ যদি হয়, তা টেনশন নেই। আমার সব মুলি 1 লাইনের এদিকে ভিডিও বাড়াইয়া চোখ বন্ধ করে যা কইলাম কানে ধরে বাড়ি ধরতে। কিন্তু পরিবেশটা কেমন, হরেক ধরনের মানুষ এনে ম্যাগনেট মাথা লয়ে বলছে। যারা হাফিজুর রহমানের মোটামুটি কাফের কইলেও খুশি, এরাও শিখায় দাঁড়ায় বয়ান শুনতেছে। এই পরিবেশের উপায় কি? এতগুলো মানুষের মাথা অন্তর ঠিক রেখে কথা বলা রবের করুণা দয়া ছাড়া সম্ভব না। এরপরও ঘন্টাকে ঘন্টা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী জাতির সামনে একটু ভাষণ দেয়, কয় মিনিট, 5 মিনিট, 7 মিনিট, কি মুখস্থ লেখার জন্য একটা টিম বানায়, বক্তব্য কি দেবো লেখা দাও, লেখে সিরি, এরপরে দেয়, এটাকে মোতালা করে 13 বার, মোতালা কইরা 5 মিনিটের বক্তব্য জাতির সামনে দেয়। একটা শব্দ যদি ভুল হইয়াই যায়, জাতি আমার বিরুদ্ধে আন্দোলন করবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যদি ভাষণ দেয় 5 মিনিটের, তা লেখা দেয়, ও আল্লাহর বান্দা, আমরা ঘন্টাকে ঘন্টা বয়ান করি, জহুরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, ফজরের পরে বয়ান, টাইম মতো ঘুম নাই, খানা নাই। এইরকম যদি প্রতিদিন 12 মাস দৌড়ানো লাগে, এর মধ্যেও তো 2-1টা ভুল হওয়াই তো স্বাভাবিক। আর এই ভুলটা যারা ধইরা যেই মুসলমান আলেমের সম্মান নষ্ট করার ষড়যন্ত্র করে, এর মতো কুলাঙ্গার বেয়াদব এই জমিনে কেউ হতে পারে না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলে, ও যুবক, এই যে এত চিল্লাইয়া বয়ান করতেছি, এতক্ষণ বয়ানে কিন্তু একবারও বলি না, হে যুবক, স্কুলে তালা লাগায় সব আমরা মাদ্রাসায় চলে আস। একবারও বলি নাই হুজুর হইয়া তসবিহ হাতে নাও, পাগড়ি লাগাও, বলি নাই। ভয় পাইও না যে আমগো বুঝি হুজুর বানায় দিবে আজকে। না রে বাবা, তুমি তোমার লাইনে স্কুলে পড়ো, ধন্যবাদ, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই, ডাক্তারি পড়ো, বাধা নাই, প্রফেসর হও, বাধা নাই। তুমি একজন ডাক্তার হও, অন্তর ঘরে দোয়া করে গেলাম, একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, একজন তুমি চাকরিজীবী হও। তবে একটা দাবি আমার, ও চাপাইয়ের মুসলমান, বেয়াদব হইও না। কি হইও না? বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনোদিন তোমার শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মা বাবার কষ্টের গর্ত একটা আগুন, উলামায়ে কেরাম
ইমামের অন্তরের কষ্ট আর কষ্টের বদ্ধ একটা আগুনের মতো, শিক্ষকের অন্তরের কষ্ট বদ্ধ একটা আগুনের মতো। আর এই বদ্ধ যদি তোর কপালে লেগেই যায়, আল্লাহর জাতের কসম, মরার আগে পঙ্গু হয়ে বিছানায় কাঁদবি, না হয় কোন সময় গাড়ির চাকার তলে মাথা পড়বে, হুঁশ থাকবে না। বেদবি সব জায়গায় চলে না, সাবধান, খুব সাবধান। আল্লাহ হেদায়েত দান করুন। স্কুলে পড়ো, ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ভালো আদর্শবান একজন বড় প্রফেসর হও, তোমার আচরণে যেন কলিজা ঠান্ডা হয়। এবার তুমি নজর করে দেখো, মানো আর না মানো স্বীকার করো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই একজন তোমার মতো যুবক, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িও রাখে, সালাম ছাড়া কথা বলে না, সুন্দর নম্র ভদ্র, এরকম তুঙ্গ লাইনে যুবকেরা বলো আছে না নাই? সত্য কথাটা স্বীকার করতেও কষ্ট। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নাই? তুমি তোমার কপালে হাত দিয়া এরপর জিজ্ঞাসা, তো তোমার কপালে তো খারাপ কেন? কার বরদোয়া লাগছে যে তুমি পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, মনটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, কৃষি কাজ করে, মাঠে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা, করোনায় কত যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে কত প্রাণ চলে গেল, ঘুমের ঘরেও তো কত মানুষ মরেনি? ও বাবা, ঘুমের ঘরে মরেনি? তোমার যদি মরণ হয় আর আজরাইল যদি রাত্রে এসে দেখে কানের ভিতরে গানের তার লাগানো, মুসলমান হিসাবে বলো তো আল্লাহর কাছে কি জবাব দিবা? বেঈমান হইলে অতটা ভয় নাই, টেনশন নাই, তুমি তো মুসলমান, তুমি তো আল্লাহ মানো, তুমি তো নবী মানো, তুমি তো কোরআন মানো, তুমি তো হাদিস মানো, তুমি বলো তো আজরাইল রাত্রে এসে যদি দেখে তোমার কানে গানের তার লাগানো, উপায় কি তোমার? আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। এগুলেন কেন ভাই? আমরা কি বেনামাজি নি? এখানে আজান হবে, নামাজ হবে, এত টেনশন কেন? এখানে আজান হবে আলাদা, নামাজ হবে, সবাই নামাজ পড়ে যাবেন, আর বেনামাজিকে তো কোনো টেনশনই নেই, বাইরে যে বিড়ি টানবেন, দরকার কি? এখানে যতক্ষণ আছেন সওয়াব ছাড়া কোনো গুনাহ লেখা হবে না ইনশাআল্লাহ। এখানে আজান হবে, আর যেই আজানে নামাজ পড়বেন ওই আজানের জবাব দেওয়া, এটা হলো মাসআলা। এখন 10 মসজিদে আজান হবে, ওই 10 মসজিদের আজানের জবাব আপনাকে দিতে হবে। যেই আজানে নামাজ পড়বেন আপনার নিকটবর্তী ওই আজানের জবাব দিবেন। আর মজলিস চলে কোরআন হাদিসের বয়ানের, এখানে যদি কোনো আজানের জবাব দেওয়ার প্রয়োজন হয় তো সবার দেওয়ার দরকার নেই, একজনে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। এবার কি বয়ান চলবে না ছেড়ে দিব? জামাত কাটা শ্বাস একটা, বাহিরের মাইক গুলো বন্ধ করে দিবা, শ্বাস একটা বাজার 2 মিনিট আগে বাহিরের মাইক বন্ধ করে দিবা, ভেতরের মাইক চলবে, যাতে অন্যদের জামাতের কোনো ক্ষতি না হয়। ভাই আমার, তো সে কথা বলতেছিলাম যুবকদেরকে, মা বোনেরাও তো আসছে মনে হয় কিছু, আল্লাহ সবাইকে কবুল করে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আমি আপনাদের সন্তানদেরকে যেই বয়ান শুনাইলাম, আপনার সন্তান যেই পরামর্শ দিলাম, এগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের অবদান থাকতে হবে বেশি। কারণ যেই গাছ ভালো হবে তার ফল ভালো হবে, গাছ যদি খারাপ হয় তার ফল খারাপ হবে। এই জমিনে যত সন্তান ভালো হয়েছে সব হলো মায়ের অবদান। দিনের লাইনে ভালো সন্তান মায়ের অবদানের কারণে, দুনিয়ার লাইনে চেয়ারম্যান ভালো, এমপি ভালো, মন্ত্রী ভালো, ওসিডিসি ভালো, ব্যবহার ভালো, এর পেছনে মায়ের অবদান। এরে আম্মা জান, আপনাদের জীবনটা কতই যে ধন্য।
আজকের এই স্টেজের ভেতরে কয়জন ছাত্র পাগড়ি নিল? 12 জন ছাত্র পাগড়ি নিল, কোরআনে হাফেজ হয়ে গেল তারা। ওরে আম্মা জান, আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন, আপনার কি মনে চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, হাফেজের মা হয়ে কবরে যাবেন? না, হাফেজ হতে পারেন নাই, আলেমের মা যদি হতে নাও পারেন, একটা সন্তানের ডাক্তার বানাবেন, তবে দাবি বেয়াদব যেন না হয়। আপনি সুন্দর আদর্শ দিয়া কোরআন শিখাইয়া যাবেন, আলেম ওলামাদের দোয়া নিয়ে চলবে। ডাক্তার হইল সন্তান কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। আদর্শ ইঞ্জিনিয়ার যদি বানায় যান, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হলেও আদর্শ নিয়ে চলবে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবে, কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো ধন্য মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন, ইসলাম এত অধিকার দিয়েছেন, দুনিয়ার কেউ দিতে পারে নাই। স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, নবীর তরিকায় সন্তানকে চালাবেন, নিজে পর্দা রক্ষা করবেন। এরে আম্মা জান, আপনার মতো বহু মা এখনো এলাকায় তালাশ করলে পাওয়া যাবে, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সম্মান নষ্ট করে না, বেপরদায় চলে না, এমন মা 5 ওয়াক্ত নামাজি এখনো আছে না নাই? ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন, জীবনে আর বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, কারো বদদোয়া যেন না নেয়। ও যুবক, জীবনে মা বাবার দোয়া দিয়ে চলিও, সফলতা চলে আসবে। জীবনে সুযোগ পাইলে আলেমদের দোয়া নিও, কপাল খুলে যাবে রে বাবা। আপনাকে জানে ফোন দিছে রে, তোমার কপাল খুলবে। আমার তোমার জন্য শেষ বয়ান। যদি মা বাবার দোয়া নিতে নাও পারো, আলেমদের দোয়া নিতে নাও পারো, শিক্ষকের দোয়া নিতে নাও পারো, আমার শেষ তোমাদের জন্য দাবি হলো, দোয়া নিতে না পারলেও পায়ে করে পড়ে গেলাম, কারো বদদোয়া নিয়ে